তো আমার ব্যক্তিগতভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা যখন আমদানি করে 5% বাড়বে তারপরে দাম বাড়বে। সো প্রথমে আমি ওইটা একটু ক্লিয়ার করে নেই যে আমরা হয়তো আমদানি করার পরে দাম বাড়বে, কিন্তু এটা দুইটা সার্কুলার ছিল, একটা হলো আমদানি পর্যায়ে আর একটা হলো ভোক্তা পর্যায়ে ডাইরেক্ট মিল গেট থেকে আর কি। তা আমাদের এমবিআর অত্যন্ত তৎপর রেভিনিউ কালেকশনের জন্য। তো মানে আমরা কিছু আলোচনা করার আগেই আমাদের প্রত্যেকটা মিল যারা তেল উৎপাদন করে তাদের কাছে চিঠি চলে গেছে যে 16 তারিখ থেকে যে মালগুলা বের হবে তাদেরকে 15% ভ্যাট দিয়ে মালগুলা বের করতে হবে। যার ফলে আমি আমাদের যদিও ইচ্ছা ছিল যে আমরা একটু সময় নিয়ে ব্যাপারটা দেখব, আসলে সেই সুযোগ ছিল না এবং আমরা একটু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি এই জন্য যে যতক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধান্তটা না দিব বাজারে কিন্তু একটা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সাপ্লাইয়ের ব্যাঘাত ঘটবে, এটা জানি না হয় সেই জন্যই আমি প্রথমে ধন্যবাদ দেই আমাদের ট্যারিফ কমিশনকে যে তারা সঙ্গে সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছেন এবং আমাদের যারা এই ইন্ডাস্ট্রিতে আছে ইন্ডাস্ট্রির প্রত্যেকেই কোঅপারেশন করেছে আমাদের তথ্য উপাত্ত দিয়ে এবং আমরা ফাইনালি যেটা নির্ধারণ করেছি ওনাদের সাথে বসে আমাদের ট্যারিফ কমিশন যেটা নির্ধারণ করেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো যে আমাদের এটা ইমিডিয়েট এফেক্ট হবে, কারণ মিল গেট থেকে মাল বের করার সময় ভ্যাট দিয়ে বের করতে হবে। সো আমাদের এই সুযোগ নাই। আপনারা অনেক সময় এই প্রশ্নটা করেন, আমি জানি সাপ্লিমেন্টারি প্রশ্নের জন্য আপনারা বসে আছেন যে মানে কমার সময় দেরিতে কমে কেন আর বাড়ার সময় সঙ্গে সঙ্গে হয় কেন। বাড়ার সময় সঙ্গে সঙ্গে হওয়ার কারণটা হলো যে আমার মিল গেট থেকে ডিউটি দিয়ে এখন পণ্যটা সরবরাহ করতে হবে। সো আমি যে একটা টাইম দিব সেই টাইমের কোনো সুযোগ নাই আমাদের কাছে। আর মানে যখন কমাই তখন কমে কেন, কারণ এটা আমদানি করে মিল গেটে এনে তারপরে যখন প্রসেস করতে 15 থেকে 20 দিন লাগে। সো এই জন্য একটু ব্যাখ্যাটা দিয়ে নিলাম। তো আমাদের অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ট্যারিফ কমিশনের আলোচনার প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার, যেটা আমাদের আগে পরিবেশিক পর্যায়ে নির্ধারণ করা ছিল 149 টাকা, আমরা এইটা 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। আবারও বলি যে 149 টাকা যেটা খোলা বাজারে ছিল সেইটাকে 2 টাকা কমিয়ে 147 টাকা সর্বোচ্চ খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হবে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। খোলা বাজারে সয়াবিন তেল 5 লিটারের বোতল 800 টাকা ছিল, সেটাকে 818 টাকায় নির্ধারণ করা হয়েছে। এবং সুপার পাম অয়েল তেল প্রতি লিটার, এটা আগে নির্ধারণ করা ছিল না, এবার আমরা নির্ধারণ করে দিচ্ছি সর্বোচ্চ খুচরা মূল্য 135 টাকা লিটার। সো এই 4টা পণ্যের দাম আমাদের এটা কিন্তু আমরা নির্ধারণ করলাম না, আমাদের যারা অ্যাসোসিয়েশনের তাদের রেকমেন্ডেশনে এবং আমাদের ট্যারিফ কমিশনের অনুমোদন ক্রমে ওনাদের অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিল গেট থেকে ওনারা কার্যকরী করবে।